হ্যালো বন্ধুরা, কেমন আছো? শুভ সকাল, সবাইকে স্বাগত জানাই আমার নতুন ব্লগে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখি ধোঁয়া হয়ে গেছে, ভাবলাম কাদের বাড়িতে আগুন লেগে গেছে। কিছুক্ষণ পরে বেরিয়ে দেখলাম কুয়াশায় ভর্তি হয়ে গেছে। আম গাছে বকুলগুলোও দেখা যাচ্ছে না, এত কুয়াশা হয়েছে। চারিদিকে দেখলাম, কোথাও কোনো দেখতেই পাচ্ছি না। তারপরে বাবাকে দেখতে পাচ্ছিলাম না, দেখলাম বাবা ব্রাশ করতেছে, তাই ভাবলাম আমিও ব্রাশ করি। তাই ব্রাশটা হাতে নিয়ে পট করে ব্রাশ করতেছি। ও কি ঠান্ডা, তাই ভাবলাম না ঠান্ডা না, মা তো গরম জল করে দিয়েছে। তাই মুখ টুকগুলো ভালো করে ধুয়ে সেই এদিক সেদিক করে নাকে টাকে ঘষে কুচ পচা করে ওই নাকে ঘষে তারপরে ভাবলাম ব্রাশ করতে করতে অন্ধকার হয়ে গেল নাকি। তারপরে ভাবলাম না অন্ধকার না, কুয়াশা হয়েছে। মায়ের দিকে ভাজার জন্য শালগম কুটতিছে, তাই ভাবলাম আমার এত খিদা পেয়েছে, তাই মাকে বললাম তুমি আমাকে দাও, আমি শালগম ভাজ দিচ্ছি। তাই এদিক সেদিক করে তাড়াতাড়ি নাড়াচাড়া করতে করতে এত খিদা পেয়ে গেছে, পট 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 করে ভাজা হলে তাড়াতাড়ি খাবো, তার জন্য তাড়াতাড়ি করে রান্না করছিলাম। এদিকে আমার ভাজা হয়ে গেছে, ভাজাগুলো নিয়ে মুড়ি বাড়ি রেখেছিলাম, মুড়িতে মিশিয়ে খেয়ে দিয়ে বাইরটা বেরিয়ে দেখলাম এখনও কুয়াশা কাটেনি, এখনও কুয়াশা আছে। মা নারকেল গাছের দিকে দেখতিছে, বাবা পিঠে খাবে বলছিল, তার জন্য এদিকে যে মা জ্বালন বের করতিছে ধান সিদ্ধ করবে বলে। তাই মা এদিকে, আর ওইদিকে দেখো কুয়াশার মধ্যে বকগুলো লুকিয়ে লুকিয়ে ধান ভেতরে পোকাগুলো কেমন খাচ্ছে। চারিদিকটা কি সুন্দর ভালো লাগছে। রাস্তায় এখনো কেউ আসেনি তেমন, এত কুয়াশা পড়েছে। মা এখানে জ্বালন নিচ্ছে, জ্বালন নিয়ে ধান সিদ্ধ করার জন্য উনানে জ্বালন দিচ্ছে। জ্বালন দেওয়ার পরে মাকে বললাম তুমি ঠাকুরে জল দিবে যাও, আমাকে দাও, আমি জ্বালন দেব। তাই আমি একটু মাস্টারি দেখার জন্য একটু জ্বালন দিচ্ছিলাম। জ্বালন দিতে দিতে ধোঁয়া হচ্ছিল, ধোঁয়া আস্তে আস্তে দেওয়া হচ্ছে, তাও ধোঁয়া হচ্ছিল। এই হাঁড়ির ওপরে ধানগুলো এরকমই উচ্চ করে রাখলে অনেকগুলো ধান ধরে, আর উপরে কাপড় একটা দিয়ে দিলে ধান নিচে পড়ে না সিদ্ধ হয়ে গেলে। দেখো আগুন কেমন দাউ দাউ করে জ্বলতিছে। তারপরে কিছুক্ষণ পরে তো দেখলাম ধান সিদ্ধ হয়ে গেছে, মাকে বললাম ধান সিদ্ধ হয়ে গেছে। ধান ঢেলে মার বাবা ঠান্ডা করে ধানগুলো রাস্তায় নিয়ে যাচ্ছে, রাস্তায় নিয়ে গিয়ে শুকনো করবে। এখানে আমি সবজি কুটে দিচ্ছি, মা রান্না করবে। এই দেখো হাতে তো ভাবছিলাম হাতটার অবস্থা কি হয়েছে, ভাবলাম হাত আমার কোথায় কেটে গেছে। তারপর ভালো করে দেখলাম কাটার তো নয়, এই যে বিট কুটেছিলাম তার জন্য লাল হয়ে গেছে হাত। আর এদিকে মা সজনি শাক তুলে নিয়ে এসেছিলো, তাই একটা একটা করে সজনি শাক বাছছিলাম, তাড়াতাড়ি করে বাছছিলাম কারণ বাবু ঘুমিয়ে আছে তো তার জন্য। আর এই দেখো এত সুন্দর দেখতে লাগছিল। এই দেখো বন্ধুরা, তোমরা কে কে এই সজনি শাক খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। আর মা এদিকে দেখো বাবু জামাগুলো ধুচ্ছে, আর আমি এদিকে শাকগুলো বাছতেছি। কারণ মা আমাকে জলে হাত দিতে দেয় না তেমন, কারণ বাবু কয়েক মাস হয়েছে তো তার জন্য ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা পড়েছে, তার ঠান্ডা লেগে যাবে, তাই মা জলে হাত দিতে দেয় না। আর আমি এইদিকে শাকগুলো বাছতেছি। ভাবছিলাম বাবু যদি উঠে যায়। এই দেখো এই কটা শাক বেছেছি, আর এর মধ্যে বদমাস ঘুম থেকে উঠে পড়েছে। দেখো দাঁড়ো নিয়ে আসছি, এই দেখো বদমাস তো ঘুম থেকে উঠে গেছে আর কি। তারপরে তো দেখলাম মা এখানে জামা কাপড়গুলো মিলতিছে, বাবু মিলতিছে, মিলা হয়ে গেলে আর এখানে বাবুকে নিয়ে বাবু পটি করবে, এরকমই বসিয়ে রাখলে বাবু পটি করে নেয়, তার জন্য মা ওকে পটি করানোর জন্য পায়ে বুস করে রেখেছে। আর এদিকে দেখো বাবা বলতিছে তুই পটি করলে আমি তোকে এক্ষুনি 10 টাকা দেবো। এই দেখো 10 টাকা নিয়ে কেমন করতিছে দুজন। এদিকে সন্ধ্যাবেলা রুটি খাওয়া হবে,
বাবা বললো যে রুটি খাবে, তাই সবাই বললাম ঠান্ডা পড়েছে তো তার জন্য রুটি খাওয়াটা ভালো, কারণ তারপর বাবুও আছে তো তার যদি ঠান্ডা লেগে যায় তেমন, তাই রাত্রে বেশি ভাত খাই না এখন, কম 2 মাসের হয়েছে তাই এখন বেশি রাত্রে ভাত খাই না, তাই জন্য রুটি খাবো ভাবলাম। সবাই যখন রুটি খাবে তাই আমিও রুটি খাবো। আমি এরকমই আটা মাখাতে থাকি, আর তোমরা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে, আর সবাই খুব ভালো থেকো।